দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গণবিক্ষোভ কোনো নতুন ঘটনা নয়। অতীতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন, নেপালে রাজতন্ত্র বিরোধী জনতার ক্ষোভ কিংবা শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় এসব উদাহরণ দেখিয়েছে সাধারণ মানুষের রোষের মুখে ক্ষমতাসীন আসন টেকানো কতটা কঠিন হয়ে পড়ে। এখন সেই একই ঢেউ ভারতের ভেতরেও ক্রমশ শক্তি সঞ্চয় করছে। দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে মানুষ রাস্তায় নেমে আসছে এবং বিরোধীদের জন্য নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুরে। টানা 2 বছরের সহিংসতায় প্রাণ গেছে অন্তত 250 মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। প্রায় 60,000 নাগরিক এখনও শরণার্থী শিবিরে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন। গত বছর ফেব্রুয়ারি থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি আছে, কিন্তু শান্তি ফেরেনি। বিরোধীরা অভিযোগ করছে মোদী সরকার ইচ্ছে করেই 2 সম্প্রদায়ের মধ্যে বিভেদ গভীর করছে। রাহুল গান্ধী একাধিকবার বলেছেন, মণিপুরের মানুষ যখন রক্ত ঝরাচ্ছে তখন দিল্লি শুধু ভোটের অঙ্ক কষছে। প্রিয়াঙ্কা গান্ধীর প্রশ্ন, প্রধানমন্ত্রী যদি অন্তত একদিনও সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ান তবে এই সরকার কেবল নিজের দলের সরকার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে স্পষ্ট ভাষায় বলেছেন, প্রকল্প উদ্বোধনের জন্য সরকার সর্বত্র ছুটছে, কিন্তু রক্তাক্ত মণিপুরের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে না। মণিপুরের অস্থিরতার আগুন এবার ছড়িয়ে পড়ছে আসামেও। নাগরিকপঞ্জি, এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষের আতঙ্ক থামছেই না। বিশেষ করে বাংলাভাষী পরিবারগুলো প্রতিনিয়ত নাম বাদ পড়ার শঙ্কায় দিন কাটাচ্ছে। সম্প্রতি ছাত্র সংগঠন ও নাগরিক সংগঠনগুলো রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করেছে। তাদের স্লোগান, আমরা ভারতীয়, আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না। মানবাধিকার কর্মীদের গ্রেপ্তারের ঘটনাও পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিহারেও শুরু হয়েছে উত্তেজনা। বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোট চুরির বৈধ আয়োজন। রাজধানী পাটনা থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্র চলছে মিছিল, অবরোধ ও প্রতীকী অনশন। রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে সতর্ক করে বলেছেন, এই প্রক্রিয়া গণতন্ত্র ধ্বংসের হাতিয়ার হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরোধীরাও একযোগে ক্ষোভ প্রকাশ করেছে। আদালত পর্যন্ত হস্তক্ষেপ করে জানিয়েছে, যথাযথ সুযোগ না দিয়ে কোনো নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এতে আন্দোলনকারীদের সাহস আরও বেড়েছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, বিজেপি আসাম থেকে বিহার পর্যন্ত বিরোধীদের কণ্ঠরোধ করছে। বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যা সংবিধান পরিপন্থী। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েসিও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই সরকার মুসলমান, দলিত, উত্তর পূর্ব ও বাংলাভাষী সব সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখনই প্রতিবাদ না করলে ভবিষ্যতে আর কেউ নিরাপদ থাকবে না। শুধু উত্তর পূর্ব ও বিহার নয়, দক্ষিণ ভারতেও বিজেপি বিরোধী স্লোগান ক্রমশ জোরদার হচ্ছে। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনৈতিক হওয়া বিজয় অভিযোগ করেছেন, চোল রাজবংশের ইতিহাসের নামে বিজেপি নাটক করছে, আসল খনন কার্যের তথ্য গোপন করছে। তার দল ঘোষণা দিয়েছে, কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে সমঝোতা সম্ভব নয়। এদিকে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন দলীয় কর্মসূচিতে প্রায় নীরবেই কেটে গেছে। বড় কোনো আয়োজন হয়নি, যা বিজেপির ভেতরকার অসন্তোষের ইঙ্গিত বহন করছে বলে অনেকেই মনে করছেন। বিরোধীরা মন্তব্য করেছে, যে নেতা নিজের জন্মদিনেই দলের কাছ থেকে সম্মান পান না, তার জনপ্রিয়তা নিম্নমুখী তা স্পষ্ট। সব মিলিয়ে ভারতের নানা প্রান্তে ক্ষোভ জমে উঠছে। কর্মসংস্থানের সংকট, মূল্যবৃদ্ধি, মণিপুরের অশান্তি, আসামের নাগরিকপঞ্জি, বিহারের ভোটার তালিকা বিতর্ক, সব মিলিয়ে জনরোষের আগুন আরও জ্বলছে। বিরোধীরা চেষ্টা করছে এই ক্ষোভকে সংগঠিত রূপ দিতে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, খড়গে, মমতা ব্যানার্জি, ওয়েসি কিংবা দক্ষিণ ভারতের নতুন নেতৃত্ব সবাই এক সুরে বলেছেন, ভারতও দক্ষিণ এশিয়ার গণবিক্ষোভ থেকে মুক্ত নয়। প্রধানমন্ত্রী উন্নয়নের ডাক দিলেও বাস্তবতা অন্য ছবি আঁকছে। বিরোধীরা এক বাক্যে বলছে, মোদী সরকার চাপে। আর সর্বত্র ছড়িয়ে পড়া এই গণবিক্ষোভ দেশের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠছে। মাকসুদা মাসুদ, রাজনৈতিক ডেস্ক, দোয়েল নিউজ।